মর্নিং এভরিওয়ান, বাঙালি রন্ধনমহলের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। শীতের সকালে তাড়াতাড়ি করে চলে যাব বাজারে আজকে, আর গিয়ে দেখে নিই। আজকে ইচ্ছে আছে বাড়ি থেকে ডিমান্ড যে একটু জ্যান্ত মাছ যদি পাওয়া যায় সেরকম করা হবে। আর সকাল সকাল সবজি বাজারও দেখে নেবো আজকে, ফ্রেশ কিছু সবজি যেগুলো পাওয়া যায় তার জন্য। তো তাড়াতাড়ি করে চলে যাই বাজারে। আপনারা রেডি হয়ে নিন, ব্লগটা তাড়াতাড়ি করে শুরু করে দেবো আজকে সকাল সকাল। এত সুন্দর ফুল গাছগুলো, আর এত ভালো লাগছে দূর থেকে। ফুল না দেখালে আপনাদের নিজেরই মন ভরে না। অনেক বড় টড় মাছ বা অন্য মাছ খাওয়া হচ্ছে, তো একটু হঠাৎ করে দেখি যে বাজারে জ্যান্ত মাছ পাওয়া যায় কিনা। আজকে অনেকেরই ডিমান্ড যে বাজারে জ্যান্ত মাছ খাওয়ার জন্য। ফুল আর ফুল। বাজার থেকে আজকে তাড়াতাড়ি করে পেয়ে গেলাম জ্যান্ত মাছ। লোকাল আমাদের এখানে সামনে একটা ঝিল আছে, সেই ঝিল থেকে ধরে নেওয়া, মানে একজন বিক্রি করতে এসেছিল আলাদা মাছ বাজারে। রুই মাছ আর একটা বড় বাটা মাছ। রুইটা মোটামুটি এই 4 পিসের মতন রুই হয়েছে, একটা বাটা মাছ। তো এই জ্যান্ত মাছটা একদম মিস করিনি আর কি। তার সঙ্গে নিয়ে এসেছি আজকে কাতলা মাছের একটা পেটি, আর সঙ্গে পুরো কাতলা মাছটা যেটা তেল ডিম ছিল সেটাও নিয়ে এসেছি। তো পুরো এই জ্যান্ত মাছটা রান্না আপনাদের দেখাবো। সঙ্গে মাছের তেল হবে, সঙ্গে এই মাছ কাতলা মাছের ভাজা হবে, আর সেই সঙ্গে শীতের সকালে সুন্দর টাটকা শাক, বেতো শাক। তাই তো, এটা বেতো শাক? আমি আবার ভুল বলে ফেললাম কিনা। বেতো শাকের রান্না হবে আজকে বেগুন দিয়ে। আর এখন দেখি বেগুনের দাম হচ্ছে ঊর্ধ্বমুখী, অনেক বেশি যাচ্ছে। আর এটা হচ্ছে বাড়ির বড়ি। চলুন আজকের ব্লগটা এখানে শুরু করি। জ্যান্ত মাছটা তৈরি করার জন্য কি কি সবজি আমরা নিচ্ছি চলুন দেখে নিই। শীতের সবজিতে আজকে চলে এসছে আমাদের সামনে সজনে ডাঁটা। আজকে সজনে ডাঁটা আর আলু বড়ি দিয়ে হবে জ্যান্ত মাছের ঝোল। এখন সজনে ডাঁটা খুব ভালো, মানে সজনে ডাঁটা তো অল টাইম মানে সুপার ফুড। সজনে শাক, সজনে ডাঁটা হচ্ছে সুপার ফুড। জ্যান্ত মাছের দিয়ে খেলে, মানে আমি এই মাছটা পাওয়ার পরে সজনে ডাঁটা এখন 200 টাকা কেজি আমাদের এখানে। তো মিস করলাম না, না এটা না নিলে মাছের ঝোলটা দারুণ একটা টেস্ট হবে। আর এটা কোনো চাষের মাছ না, ঝিলে এমনি ধরা মাছ, মানে কিছু তেলাপিয়া মাছ পেয়েছে, কিছু এই মাছ পেয়েছে, তা এটাকে আর মিস করা গেল না। আমরা শাকটা তৈরি করে নেবো, তার জন্য কড়াইতে তেল দিয়ে দেওয়া হচ্ছে। এই সময় দেখলাম এটারও ডিমান্ড বেশি, এই বেতো শাকের ডিমান্ডটা বাজারে। সর্ষের শাক আর বেতো শাক খুব বেশি বিক্রি হচ্ছে। ওটাতে কি করবে? আচ্ছা, দুদিকে দুটো কড়াই বসিয়ে নেওয়া হয়েছে। একদিকে তৈরি হবে শাক, বেতো শাক, আর একদিকে হচ্ছে মাছ ভাজা। তার জন্য তেল দিয়ে নেওয়া হচ্ছে দু জায়গাতেই। এর জন্য কড়াইতে তেলে ফোড়ন দিয়ে নেওয়া হচ্ছে শুকনো লঙ্কা, হচ্ছে কালো জিরে। এবার বড়িগুলো একটু ভেজে নেওয়া হচ্ছে। শাকের জন্য কড়াইতে দিয়ে দেওয়া হবে থেতো করে রাখা রসুন। মানে শাক তৈরি করার জন্য রসুন দেওয়া হচ্ছে। একদিকে দিয়ে দেওয়া হচ্ছে কাতলা মাছের পেটিগুলো। এই কাতলা মাছের পেটিটা আজকে আমরা ভাজা খাবো। ব্রেকফাস্ট আইটেমে আজকে কি কি থাকছে সেটাও দেখাচ্ছি। তাদের মধ্যে থাকছে আজকে ব্রেকফাস্টে আমরা লুচি, পরোটা, রুটি কিছুই খাবো না। আজকে হবে কাতলা মাছ ভাজা দিয়ে ভাত ব্রেকফাস্টে। আর দুপুরে তৈরি হবে জন্য জ্যান্ত মাছ। শাকের রসুন আর কালো জিরের শুকনো লঙ্কা ভাজার মধ্যে দিয়ে দেওয়া হলো কেটে রাখা ছোট ছোট করে বেগুন। এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে লবণ, পরিমাণ মতো দিয়ে দেওয়া হলো হলুদ,
বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার কেটে ধুয়ে বেছে ভালো করে রাখা বেতো শাকটা দিয়ে দেওয়া হবে। বেতো শাকের সঙ্গে দেখলাম একটা গোটা কাঁচা লঙ্কা ছিল। হাতের সঙ্গে মানে এটা মানে শাকে দেওয়া হবে যে বড়িটা, হাত দিয়ে ভেঙে নেওয়া হচ্ছে। ভেঙে রাখা বড়িটা এবার শাকে দিয়ে দেওয়া হবে। আমরা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি। বন্ধুরা, একদিকে যেরকম আমাদের কাতলা মাছ ভাজা হচ্ছে সকালে ব্রেকফাস্টে ভাত দিয়ে খাওয়ার জন্য, ঘি দিয়ে ভাত দিয়ে মেখে কাঁচা লঙ্কা দিয়ে আর মাছ, দারুণ টেস্ট। তার সঙ্গে এখানে জ্যান্ত মাছের ঝোল যেটা হবে তার প্রস্তুতি। তার জন্য এখানে কেটে নেওয়া হচ্ছে আলু, নতুন আলু, আর তার সঙ্গে হচ্ছে এটা আমাদের সজনে ডাঁটা, খুব ভালো। আর তার সঙ্গে হচ্ছে আমাদের এটা টমেটো, কাঁচা লঙ্কা, বাড়িতে দেওয়া বড়ি, আর আদা জিরে দিয়ে ঝোলটা হবে। তার জন্য নিয়ে হচ্ছে আদা লঙ্কা, এটা মিক্সিতে পেস্ট করে নেওয়া হবে। তার সঙ্গে দেওয়া হবে জিরে। তাহলে বন্ধুরা দেখতে থাকুন, স্কিপ না করে পুরো ভিডিওটা। এই জিরে আদা লঙ্কাটাই পুরো পেস্ট করে নেওয়া হবে একসঙ্গে। কাতলা মাছটা কত সুন্দর করে দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেল, দারুণ দারুণ লাগছে। কাতলা মাছটা ভেজে নেওয়ার পরে সেই তেলেই আমরা তৈরি করে নেব মাছের তেল। কাতলা মাছের যে তেল, পটকা আর ডিম, সেটাকে ওখানে তৈরি করে নেবো তেলটা। পরিমাপ মতন দিয়ে দেওয়া হচ্ছে লবণ, দিয়ে দেওয়া হচ্ছে এবার হলুদ, শাকটা অনেকক্ষণ বয়েল হওয়ার পরে দিয়ে দেওয়া হচ্ছে শাকে সামান্য পরিমাণ একটু গুড়, আপনারা চাইলে চিনিও দিতে পারেন। কতটা পরিমাণ শাক ছিল আর কতটা কম হয়ে গেল। কাতলা মাছের তেলের জন্য পেঁয়াজ, রসুন, লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিল কেটে রাখা তেল আর ডিমগুলো। এই তেল থেকে অনেকটা তেল বেরোবে, তাই না? নিজে থেকে দারুণ টেস্ট হবে। মানে আজকে সকালে ভাত দিয়ে আমাদের খাওয়া হবে হচ্ছে কাতলা মাছের ভাজা। কাতলা মাছের ভাজার সঙ্গে আমাদের খাওয়া হবে মাছের তেল, তেল ডিম একসঙ্গে, মাছের তেল ডিমের ঝাল একটা, তাই না? মাছের তেলের ভাজার মধ্যে এবার দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ একটু জল। এই জলটা কেন দেয়? অনেকে আবার বলে ভাজা ভাজাই খায়। এইভাবে বন্ধুরা একটু জল দিয়ে দেখবেন আপনারা, কারণ এরকম জল জল থাকবে না কিন্তু, অবশ্যই
এটা তেল ছাড়বে যখন, তখনই আগের ভিডিওগুলো আমাদের দেখলে মাছের তেল তৈরি করার, তাহলে ওটা বুঝতে পারবে। কিছুক্ষণ আমরা ঢেকে রাখবো। শাকের ঢাকনা দিয়ে ঢাকা হয়েছিল, এটার ইন্ডিভিজুয়ালি একটা ঢাকনা আছে একদম। না একদম শাকটা রেডি। শাকটা এখন কমপ্লিট আমাদের বেতো শাক আজকে বড়ি দিয়ে। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস জানাবেন। আর আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন, এই সময় বেতো শাক খুব টেস্ট, খুব উপকারী, আর খুব ভালো রকমের শাক পাওয়া যায়। এই বড়ি দিয়ে বেতো শাক দারুণ। অনেকে এর সঙ্গে কাঁচা মূলো খেয়ে নেয়, তাই না? কাঁচা মূলো পিস পিস করে এটার সঙ্গে খাওয়া যায়, কাসন্দ দিয়ে খায়, অল্প একটু কাসন্দ দিয়ে, খুব টেস্ট হয়, খুবই ভালো। তাহলে আজকের দুটো কিন্তু মেনু ডিশ রেডি হয়ে গেল। প্রথমত তৈরি হলো হচ্ছে আমাদের কাতলা মাছের পেটি ভাজা, তার সঙ্গে হচ্ছে বেতো শাক। পুরো বাড়িতে ফুল এত সুন্দর করে হয়ে আছে, দারুণ লাগছে দেখতে। আর এই হলুদ ফুলটা একদম এন্ট্রান্সে দারুণ। সুন্দর কিউট একটা গোলাপ ফুল, হচ্ছে জবা ফুল। আর জবা ফুল দারুণ দারুণ ফুল ফুটে আছে। চলুন ওদিকে রান্না প্রায় হয়ে গেল, মাছের তেল দেখে আসি, মানে তেলটা দেখে নি আমরা কতদূর হলো। জল পুরো টেনে নিচ্ছে আস্তে আস্তে, পুরো প্রায় জল কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আর বিশেষত যেহেতু এখানে দেওয়া ছিল মাছের ডিম আছে কিছু, জলটা অবশ্যই দরকার, তাহলে মাছের ডিমটা কিন্তু ওই জলে একটু ভালো সুন্দর সেদ্ধ লাগে আর খুব ভালো টেস্ট হবে। এটা আরো সুন্দর একটু কালার আসবে, আরো একটু টানবে, আরো তেল বেরোবে। গরম ভাতে মাছের তেল আর মাছ ভাজা জমে যাবে। সকাল সকাল একদম বাজার, তার সঙ্গে সঙ্গে এই রান্না, তাড়াহুড়ো, একসঙ্গে দুই দিকে রান্না করা, সবাই একসঙ্গে জোগাড় করা, একটা মানে এটা সত্যিই খুব দারুণ জিনিস। আর এত এনার্জেটিক একটা ব্যাপার সকাল সকাল, আর সকালে এত সুন্দর একটা ব্রেকফাস্ট খেয়ে বেরোনো, সকালে কাজের জন্য রেডি হওয়া, খুব ভালো। তেল বেরোচ্ছে না সুন্দর, দারুণ সুন্দর তেল বেরোচ্ছে। হ্যাঁ, এই তোড়জোড়, দুদিকে দুটো বার্নারে রান্না একসঙ্গে, দুটোর পদ আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন। সিঙ্গেল করে ভিডিও করতে প্রচুর টাইম লেগে যাবে, আর সকালে সবার কর্মব্যস্ততা, সবাইকেই বেরোতে হবে, সেই কারণে আর কতক্ষণ টাইম নেবে একটা রান্না করার জন্য, এই কারণেই এই তাড়াতাড়ি করেই পুরো রান্না করা হয়। কথা তেমনি কাজ, কারণ একটাই, দুদিকে কড়াই বসিয়ে রান্না, একদিকে মাছের তেল হচ্ছে আর এইদিকে তৈরি হয়ে যাবে আমাদের জ্যান্ত মাছের ঝোল। বড়ি সজনে দিয়ে জ্যান্ত মাছের ঝোল, দারুণ টেস্ট, সঙ্গে নতুন আলু, সঙ্গে এদিকে জ্যান্ত মাছের জন্য মশলাটা জিরে আদা আর লঙ্কার পেস্ট বানিয়ে নেওয়া হবে। তেলের যে প্রপার কালারটা অবশ্যই কিন্তু এটা খেয়াল করতে হবে, প্রপার কালার মানে মাছের তেল প্রায় হয়েই এসছে, একদম রেডি। অন্যান্য মাছের তেলের পরিমাণ যেহেতু বেশি থাকে, তার জন্য একটু একটু ডার্ক কালারের হয়, আর এটা বেশ হলুদ হলুদ কালারের হয়েছে, কারণ এটার মধ্যে অনেকটা পরিমাণ কাতলা মাছের। এদিকে মাছের তেল দেখুন পুরো কমপ্লিট বেড়ে নেওয়া হচ্ছে। দারুণ লাগছে কালারটা, হ্যাঁ অসাধারণ কালার। বন্ধুরা দেখুন তেলটা,
তাহলে আমাদের ব্রেকফাস্ট আইটেম আজকে দুটো রেডি। গরম ভাত দিয়ে ঘি দিয়ে খাওয়া হবে কাতলা মাছের পেটি, আর তার সঙ্গে থাকছে আমাদের এই ডিম, মাছের ডিম আর তেলের ভাজি নাকি ভুর্জি। যাই হোক, দারুণ টেস্ট, ট্রাই করুন সকালের ব্রেকফাস্টে, জমে যাবে একবার এই শীতে, দারুণ ব্যাপার। লুচি পরোটা তো ডেলি খাই, রুটি প্রায় দিনই হয়, তো এটাও একবার ট্রাই হোক ভাত দিয়ে সকাল গরম। দিয়ে দেওয়া হচ্ছে ঘি ভাতে, নিয়ে নেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা, তার সঙ্গে মাছ ভাজা। সকালে ব্রেকফাস্ট এরকম খাওয়ার দারুণ এটা, হ্যাঁ দারুণ এটা, মামামের প্রিয় হ্যাঁ মাছের তেলও ডিমও একদম। আনন্দ পাবেন। ঠিক আছে, এটা মেখে নিচ্ছ? হুম, হ্যাঁ, এটাও একটা ভালো জিনিস। লবণ দিয়ে লঙ্কাতে মেখে নিন। গন্ধ বেরোচ্ছে লঙ্কা, ও দারুণ। লবণ ঘি। এই তেলাক্ত জায়গাটা দারুণ, হ্যাঁ হেভি লাগে। কেমন লাগলো সকালবেলায়? খুব ভালো লাগছে। মাছটা মচমচে, আর টাটকা মাছ ভেজেছেও মচমচ করে, ঘি লবণ আর লঙ্কা দিয়ে মেখে ভীষণ ভালো মচ লাগছে। মচ করে চাবিয়ে খাবে, মচ মচ করে। ট্রেনে ডেলি প্যাসেঞ্জারি করার সময় সেই ওরা পাঁপড় বিক্রি করে না, হুম, আর কি বলে, মচ মচ করে চাবিয়ে খাবে, চালের মচ পাঁপড়। চালের পাঁপড়। ব্রেকফাস্ট আইটেমটা কেমন লাগলো? ভিডিও কিন্তু একদম স্কিপ করে ছেড়ে যাবেন না, এখানে ব্লগটা আমাদের শেষ হচ্ছে না। পরবর্তী আইটেম যেটা আগে দেখে এসলাম, জ্যান্ত মাছের ঝোল সজনে ডাঁটা দিয়ে আর বড়ি দিয়ে, অবশ্যই আপনাদের সামনে এখন আমরা পরিবেশন করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাঙালির রন্ধনমহল। এবার খাওয়া হচ্ছে মাছের তেল, হ্যাঁ তেল, ডিম তেল। ডিম তেল, কেমন দেখো টেস্টটা? হুম, ভালোই টেস্ট হয়েছে। ডিমগুলো মাছের তেল পটকা, পটকা, অনেকে ভালো খায় অনেকে ভালো খায় না। দুটো হলে তখন খারাপ লাগে একটু। তেল পটকা দারুণ লাগে, হ্যাঁ? সকাল সকাল এরকম জম্পেশ ব্রেকফাস্টটাই সবচেয়ে ভালো, পেট ভর্তি খাবারটা সকালে। আর আমার তো রুটি ফুটি থেকে এরকম মাছ ভাজা বা টক ডাল দিয়ে খেয়ে মাছ ভাজা ভালো। এবার জ্যান্ত রুই মাছ আর বাটা মাছটা তৈরি করে নেওয়া হয়ে দিয়ে দেওয়া হচ্ছে সর্ষের তেল, ভেজে নেওয়া হবে। এরকম দুদিকে দুটো ওভেন, আজকেও এটাতে পরের মাছটার জন্য সেটা বাদ গেল না। দুদিকে দুটো ওভেন দিয়ে ফটাফট স্টার্ট, যাতে তাড়াতাড়ি করে সব হয়ে যায়। একটু খেয়াল রেখে ভিডিওটা দেখবেন, স্কিপ করে যাবেন না, তাহলে কিন্তু হট করে মিলিয়ে বুঝতে পারবেন না যে কতটা কোনটার পরে কোনটা হচ্ছে। জ্যান্ত মাছের জন্য মশলাটা আদা জিরে লঙ্কার পেস্টটা করে নেওয়া হচ্ছে, সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেওয়া হচ্ছে। জিরে একটা পেস্ট হবে বলো। কড়াই গরম হয়ে গেছে, গরম তেলে দিয়ে দেওয়া হচ্ছে লবণ, যাতে না ফুটে বা ছিটে আসে, একদিকে লবণের কাজটা হয়ে যায়। দেওয়া হচ্ছে মাছ, দিয়ে দেওয়া হলো বড়ি। একদিকে ভেজে নেওয়া হচ্ছে মাছ, আরেকদিকে ভেজে নেওয়া হচ্ছে বড়ি, তাড়াতাড়ি করে রান্নাটা সকাল সকাল হয়ে যাবে। আমি এটা বসাবো।
বড়ি আর মাছটা সুন্দর করে ভাজা হয়ে গেছে একদম। এটা ছিল জ্যান্ত মাছ। আর এবার করে নেওয়ার পর মাছের ঝোল, তার জন্য এখানে ধুয়ে নেওয়া হয়েছে নতুন আলু আর সজনে ডাঁটা। তৈরি করে নেওয়া হয়েছে এটা আদা লঙ্কা আর জিরের পেস্ট, সঙ্গে নিয়ে নেওয়া হয়েছে ধনেপাতা, আর এদিকে টমেটো আর কাঁচা লঙ্কা। চলুন তাহলে শুরু করা যাক আজকে রান্নাটা। তেল দেওয়া হয়ে গেছে, গরম হয়ে গেছে তেল, দিয়ে দেওয়া হচ্ছে কালো জিরে, দিয়ে দেওয়া হলো আলু, নতুন আলু, এই জ্যান্ত মাছের ঝোলে দারুণ টেস্ট। দিয়ে দেওয়া হচ্ছে লবণ, এবার দিয়ে দেওয়া হচ্ছে হলুদ, কয়েকটা বড়ি ভেজে নেওয়া হলো। এই রান্না করতে করতে বড়ি ভাজা দারুণ টেস্ট, গরম বড়ি ভেজে। আলুটা ভেজে নেওয়ার পরে হালকা করে দিয়ে দেওয়া হচ্ছে সজনের ডাঁটা। এটা কম্বিনেশন, যে জ্যান্ত মাছের সজনের ডাঁটা, দারুণ ব্যাপার, খুব সুস্বাদু আর সঙ্গে উপকারী। আলু আর সজনে ভেজে নেওয়ার পরে এবার কেটে রাখা টমেটো দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে দেওয়া হলো মিক্সিতে তৈরি করা রাখা আমাদের আদা জিরে কাঁচা লঙ্কার পেস্ট। এবার মাছের ঝোলের জন্য দিয়ে দেওয়া হচ্ছে হলুদ, এবারে দিয়ে দেওয়া হচ্ছে ঝোলের জন্য পরিমাণ মতো লবণ। গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হচ্ছে মাছের ঝোলে। গোটা কাঁচা লঙ্কা দেওয়া হলে মাছের ঝোলে যখন যার যেরকম দরকার সেরকম মেখে অন্তত খেতে পারে। সেটা সুন্দর করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেওয়া হচ্ছে জ্যান্ত মাছের ঝোলের জন্য জল। অবশ্যই একটু ঝোলটা বেশি হবে, কারণ এই ঝোল দিয়ে মেখে খেতে জ্যান্ত মাছের খুব ভালো, খুব উপকারীও আর খুব ভালো টেস্ট হয়। তার সঙ্গে দেওয়া আছে আমাদের সজনের ডাঁটা। কিছুক্ষণের জন্য এবার আমরা ঢেকে দেবো। সজনের ডাঁটার ঝোল আমাদের হয়ে গেছে, এবার দিয়ে দেওয়া হচ্ছে মাছ ভাজা। তারপর দিয়ে দেওয়া হবে বড়ি ওপর থেকে। হচ্ছে কেটে রাখা ধনেপাতা। কিছুক্ষণের জন্য আমরা আবার ঢেকে রাখবো, তাহলে ফিরে আসছি খুব তাড়াতাড়ি। মাছটা ঢাকনা খুলে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, দারুণ। জ্যান্ত তাজা মাছের ঝোল সবচেয়ে উপকারী, খুব টেস্টি। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে। কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানান। আজকে রান্না কিন্তু আমাদের এখানেই কমপ্লিট। আজকে ব্লগটা এখানেই শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন যারা আছেন আমাদের চ্যানেলে দেখছেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব সুন্দর লাগছে দেখতে, এটা অসম্ভব সুন্দর খেতে হবে, দারুণ দারুণ খেতে। আপনারা বন্ধুরা বাড়িতে একবার ট্রাই করে দেখুন। এই শীতে অনেক তো রস কষানো সব মাছ খাওয়া হয়, সবকিছুই খাওয়া হয়। জ্যান্ত মাছের ঝোল আপনাদের সামনে পরিবেশন করলাম, দেখুন
খুব খুব টেস্ট, খুব স্বাদ, খুব উপকারী। যেরকম দেখতে সুন্দর লাগছে তেমনি খেতেও দারুণ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা। এরকম যদি আরো কিছু মাছের পদ বা অন্য কিছু রান্না দেখতে চান অবশ্যই আমাদের জানান, আমরা আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করব। দেখে খুব সুন্দর লাগছে। তাহলে ঠান্ডার সময় লাঞ্চের জন্য, ডিনারের জন্য খুব দারুণ দারুণ সুন্দর একটা মেনু। যেমন ডালের বড়ি তেমনি হচ্ছে সজনে, তার সঙ্গে জুড়ে সে হচ্ছে আমাদের নতুন আলু, ধনেপাতা আর তাজা মাছ, একদম পুকুরের হোক আর আমাদের এখানে একটা লোকাল ঝিলের একটা মাছ। পুকুর তো ছোট, ঝিলটা অনেক বড় হয়। এখানে দারুণ সুন্দর মাছ, খুব টেস্টি মাছগুলো। এর মধ্যে এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পেট করে জমিয়ে খাওয়া দাওয়া করুন, আনন্দে থাকুন, ভালো থাকুন।